হাওড়া পুরসভার অন্তর্গত ৪৪ নম্বর ওয়ার্ডে ৩৬/২/১ ভট্টাচার্য পাড়া লেনে বেআইনি নির্মাণ। প্রমোটার চৌধুরী পাড়ার বাসিন্দা সন্দীপ ধোল ওরফে সোনাই। কার আশীর্বাদে তৃণমূলের জমায় নির্মিত হয় এই বেআইনি ৫তলা বাড়ি, যার অনুমতি ছিল ৩ তলার, তাও বা ২০২১ সালে, তখন তৃণমূলের রমরমা। শুধু তাই নয়, বাড়ির নিচে আছে 2টি গ্যারেজ, যা সম্পূর্ণ বাণিজ্যিক। বাড়ির প্রতিটি ফ্ল্যাটেই রয়েছেন বসবাসকারী। তারা কি জানেন প্রকৃত সত্য? কে জবাব দেবে? তাহলে কি এই বাড়িতেও চলবে বুলডোজার রাজ? আমরা যোগাযোগ করেছিলাম প্রমোটার সন্দীপ ধোল ওরফে সোনাইয়ের সঙ্গে। মিস্টার সন্দীপ ধোল বলছেন? হ্যাঁ বলছি। আপনি ৩৬/২/১ ভট্টাচার্য বাড়ি পাড়ালেন একটা ফ্ল্যাট বাড়ি নির্মাণ করেছিলেন। হ্যাঁ স্যার। আচ্ছা, তাতে ৩ তলা স্যাংশন আছে, তাতে ৫ তলা কিভাবে করলেন? না না, 5তলা করেছি, তখন তো আমার রাস্তাটা বড় আছে তো স্যার, সেই জন্য ভেবেছিলাম করলে অসুবিধা হবে না। তো আমি অন্যায় তো করেইছি স্যার, কিন্তু স্যার তার জন্য দেখুন যা যা রাস্তা আছে আমি বড় থেকে স্যাংশন করেছিলাম, যেহেতু ছোট জমি। এবার ওইটা যদি কর্পোরেশন থেকে করতে যেতাম স্যার, কিছুই পেতাম না হেড অফিস থেকে। কর্পোরেশন থেকে করলে স্যার আমি অ্যাটলিস্ট 4তলা পেতাম, G+4 পেতাম। তো আমি তখন কি করলাম, বড় থেকে 1 মাসের স্যাংশনটা নিয়ে বাকিটা 2তলা আর করেছি স্যার। ওখানে অনেকেই তো স্যার করেছে, সেই জায়গা দেখি আমিও করেছি। স্যাংশনে গ্যারেজে কোনো উল্লেখ নেই, তারপর আপনি কমার্শিয়াল ভাবে গ্যারেজ করে ব্যবহার করছেন। না তো কমার্শিয়াল না, তো উনি যেটা গ্যারেজ হিসেবে গ্যারেজ হিসেবে না, উনি ওই ওনার মতন কিনেছেন গোডাউন হিসেবে। ওটা তো উনি ভাড়া দিচ্ছেন। প্ল্যানেতে নেই। না নেই তো। তারপর আপনি তাহলে কি করে গ্যারেজ করলেন? গ্যারেজ করেছি বলতে আপনার আমি তখন জায়গাটা ছিল সামনের দিকে, কি করবো তাহলে ওটাকে গ্যারেজ করেছি, কারণ গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট নিতে চায় না কেউ সামনের দিকে, আর ওখানে তো অত্যধিক জল জমতো। এখন জল জমাটা কমেছে। তার মানে আপনি বলছেন আপনি এটা বেআইনি করেছেন? হ্যাঁ স্যার, নিশ্চয়ই করেছি, যেটা আইনের বাইরেতে করেছি, কারণ এটা তো সত্য কথা। তার মতোতে করলেন? তৃণমূলের জামানায় কোন মন্ত্রী বা কোন না না না, কারো কোনো মন্ত্রী না স্যার, আমি কারোর কাছে সেরকমভাবে কিছু বলিও নি। আর আমার যেহেতু রাস্তাটা বড়, কেউ বুঝতেও পারেনি যে এটা হবে না, স্যাংশনে নেই। সেই জন্য আমাকে কোনো মন্ত্রী বা কোনো কেউ আমাকে এটা নিয়ে রিপোর্ট করেনি। মানে আপনি 3 তলা স্যাংশন, আপনি করলেন 5 তলা? হ্যাঁ স্যার, আরও 5 জন করেছে, দেখে করেছি স্যার। আমি এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মানে 6 মাস ধরতে পারি ভাড়াতে ভাড়া আছে। আচ্ছা, তো এই বাড়ি সম্পর্কে আপনার কি নলেজ আছে? এটা তো একটা ফ্ল্যাট। আমি তো এই প্রমোটারের ওনার আন্ডারে রয়েছি। প্রমোটার আন্ডারে মানে রয়েছে। যে উনি মানে প্রমোটার ছিলেন, ওনার এই ফ্ল্যাট উনি ভাড়া। এটা প্রমোটারেরই ফ্ল্যাট, উনি আপনাকে ভাড়া দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে এটা অন্য কারণ নয়, প্রমোটারের। হ্যাঁ, এই যে ফ্লোরটা, প্রমোটার যিনি করেছিলেন উনি। কি নাম প্রমোটারের? প্রমোটারের নাম? কিরকম? প্রমোটারের নাম সন্দীপ ঢোল। সন্দীপ ঘোষ, ওনারই ফ্ল্যাট এটা? ওনারই তো ফ্ল্যাটে। পুরো কনস্ট্রাকশনটা ওনার? হ্যাঁ 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 হ্যাঁ। আর ঠিক আছে, এরপরে আপনি কি জানেন যেটা মানে কত অবধি স্যাংশন আছে বা আদৌ এটা আইনি কিনা? সেইটুকু আমি তো আমার নলেজে নেই। এর আগে কি এখানেই থাকতেন, মানে এই চত্বরেই থাকতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চত্বরেই থাকতাম। আচ্ছা, 10-এর পল্লীর কাছে আমি ভাড়া দিই। 10-এর পল্লীর কাছে? এটা 3 তলা অবধি স্যাংশন আছে। হ্যাঁ, 3 তলা অবধি স্যাংশন আছে, কিন্তু এটা করা হয়েছে 5 বলতে তলা। পারবো না, তবে উনি আমাদের বলেছেন চলে যেতে। এগ্রিমেন্ট মানে ওনার সাথে আমার মানে আমাদের একটা মানে ঝামেলা হয়েছে, সেই ঝামেলার মানে সেটা থানা পর্যন্ত গড়িয়েছে। হ্যাঁ, তো উনি বলেছেন এগ্রিমেন্টের আগেই চলে যেতে বলছিলেন, তো এগ্রিমেন্টে বাকি আছে এখন 11 মাস, 6 মাস হয়েছে, 6 মাস তো হবে, 5 মাসের মধ্যে বলেছেন চলে যেতে, চলে যাবে। 1.5 বছর এসেছি। 1.5 বছর আছেন। আগে কি এই আশেপাশেই থাকতেন? না, থাকতেন না। আচ্ছা, এই ফ্ল্যাটের সম্পর্কে কোথা থেকে জানতে পেরেছেন? আমি সেরকম জানি না। ওর আমার শাশুড়ি শাশুড়ি মা আছে। কিনেছেন তো, উনি নেই, উনি তারা কিনেছেন। উনি তারাপীঠ গেছেন। এই ফ্ল্যাটটা বাড়িতেই 3 তলা অবধি, এই ফ্ল্যাটটা ম্যাডাম 3 তলা অবধি স্যাংশন, ফ্ল্যাটটা 5 তলা করা হয়েছে। হ্যাঁ।
যদি বুলডোজার চলে কি বলবেন? কি বলবো বলুন, আমি তো জানি না।